আমরা এখন তৈরি করব পাসপোর্ট সাইজ পিকচার কি দিয়ে PowerPoint দিয়ে করবো। এই সাইজটা নিয়ে দিব আর ছবি নিয়ে নিব। দেখো এখানে যাও, ফার্স্টে ক্লিক করো, আগেরটা মুছে দিয়ে আমি এটা সেভ করলাম, কেটে দাও। এটাও কেটে দিচ্ছি। আপনাদের ফাইল কোথায়? এই যেখানে এটা ক্লিক করো। লোগো ডিজাইনটা কি PowerPoint দিয়ে বুঝলি না? লোগো ডিজাইন যারা প্রফেশনাল তারা তো সবসময় জানে PowerPoint না 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 না, ওটা হচ্ছে কি তোমার ও ফার্স্টে আর্ট করে, খাতা কলমে আর্ট করে তারা, তারপর এটারে ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করে। ইলাস্ট্রেটর যত বড় করে ফাটবে না কিছু দিকেতেও, ফটোশপ বড় করলে ফেটে যাবে। রাস্টার আর্টে ভেক্টর কথা আছে, রাস্টার ডিজাইন ভেক্টর ডিজাইন। পাসপোর্ট ফটো এখানে ক্লিক করি আমরা, এটা সাইজ দিব ডিজাইন থেকে সাইজ স্যার PowerPoint তো প্রফেশনাল বানাইলে ওই যে কি পারফেক্ট হবে। তবে এখানে কোনো ছবি দেওয়া যাবে না, ক্লিয়ার ছবি দিতে হবে। ছবি ছবি দিলে ফেটে যাবে বড় করলে। ব্ল্যাঙ্ক দিলাম, এখান থেকে স্লাইড সাইজ যাও, এখান থেকে ওয়েট হচ্ছে কত বলতো? পাসপোর্ট সাইজে হচ্ছে 1.5 ইঞ্চি আইএন, আর হাইট হচ্ছে কত বলতো? 1.9 ইঞ্চি। ঠিক আছে, 1.9। ওকে, এটা পোর্ট্রেট হবে। ওকে দাও, অ্যানসার ফিট এটা হয়ে গেছে। ঠিক আছে, 1.9 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। ঠিক আছে, এবার আমাদের ছবি নিয়ে আসে। আবার কি করতে আমাদের? ছবি তো ছবিটা কি ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে? ওই যে রিমুভ করে ফেলতে হবে। ঠিক আছে, আমাদের অলরেডি করা আছে। কোথায় করবো আমরা? ধরো এই যে এখানে আপলোডে যাই, ধরো কার করছিলাম তখন, এই যে ওটা করছিলাম। ঠিক আছে, ওটা করা আছে না? ওকে ফাইন। এবার ওটা আমি কি করবো? ধরো আচ্ছা, আমি তখন আবার করি, যেমন আপলোড ইমেজে যাই, এখানে থাকতে পারে আনসার ভিডিও ফটো, যেমন কার করা যায়, যেমন আসিফ মিয়ার জুয়েল না আসিফ। ঠিক আছে, একদম হিরো। তবে হিরোটা একটু লেটে হবে, কারণ কি ওই ছবিটা একটু বড় না, সাইজে 8 MB কি 9 MB, একটু সময় লাগবে। হ্যাঁ দেখো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড দিব, এডিট, এখানে গিয়ে সাদা কালার দিব। একদম ইনোসেন্ট, দেখছো? একদম ইনোসেন্ট, কিছু জানা না। না ওকে, ব্যাকগ্রাউন্ড এমন হয়ে গেল। এবার চলে যাই আমরা আমাদের পাওয়ার পয়েন্টে। এই যে এখানে আমরা ইনসার্ট থেকে পিকচার কোথায়? যে পিকচার ডাউনলোডস, এই ছবিটা নিয়ে যাবে। ওকে, এটা এখন ফিক্স করো। এখানে যতটুকু প্রয়োজন পুরো মিলে দিতে হবে, বা আমি একটা কাজ করি, কেটে ফেলি এটাকে। এই যে এখান থেকে বাইরে নিয়ে আসি, ক্রপ করি, ক্রপ করে ফেলার দরকার নেই আমার। ক্রপ, এটাকে আবার মিলিয়ে দাও। দেখো ওকে, আমার অলরেডি হয়ে গেছে পাসপোর্ট সাইজ পিকচার। এখান থেকে ফাইলে যাও, ফাইল থেকে এক্সপোর্ট, হ্যাঁ চেঞ্জ ফাইল টাইপ, পিএনজি বা জেপিজি করো। জেপিজি গুলো সাইজ কমে যাবে। এখান থেকে ফাইল সেভে যাও, পাসপোর্ট সাইজ এক হচ্ছে এটা একটাই। আবার তুমি পিএনজি করো, দেখো কি চেঞ্জ, এটা পিএনজি সেভ অনলি ওয়ান। দেখো এবার ছবি তো চলে যাচ্ছে। পাসপোর্ট সাইজ দেখো, এটা জেপিজি 7 KB, এটা পিএনজি 40 KB। দেখছো? হ্যাঁ হ্যাঁ, একটু ক্লিয়ার হবে। জেপিজি 9, হাইট হচ্ছে 1.9। ওকে, এই দেখো তোমার আসিফের কি হয়ে গেল? পাসপোর্ট সাইজ তৈরি হয়ে গেল। দেখছো? ওকে ভাই, একদম ইজি আর কি। আবার কিছু ওয়েবসাইট করে দেয়, মেক করে দেয়। আবার কিছু অ্যাপসও আছে আমাদের ফোনে, যা যে ভালো লাগে। ওকে, এটা তৈরি হয়ে গেছে। দেখো পাসপোর্ট সাইজ একদম ইনোসেন্ট, ওটা তোমার কিছু জানো। দেখছো? এত ভালো ছিল কই পাবো আমাদের